বুধবার একটি মাত্র নাম পাঠ করুন, টাকা পয়সা শুধু আসতেই থাকবে, টাকা পয়সার আর কখনো অভাব হবে না। আপনি টাকা খরচ করে শেষ করতে পারবেন না। প্রিয় ভাই বোন, এত পরিমাণ অর্থ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি একেবারে আশ্চর্য হয়ে যাবেন, আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন যে এত অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাকে অর্থ সম্পদ দান করলেন। আপনার চেয়ে আনন্দের আর কেউ থাকবে না। তাই একটি মাত্র নাম আপনি পাঠ করুন। তো এই নামটি কিভাবে আপনি পাঠ করবেন, আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন তাহলে অনেক জায়গায় বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে হলে ভিডিওটি না টেনে আপনি দেখুন, সঠিক নিয়ম আমলটি করতে পারবেন। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আর আমলটি করতে বেশি সময় ব্যয় করতে হবে না, আর টাকা তো খরচ করতেই হবে না। তো অল্প কিছু সময় আপনি ব্যয় করে আমলটি করুন। আমলের শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। এখন বলতে পারেন, হুজুর অজু ছাড়া কি আমলটি করা যাবে না? হ্যাঁ যাবে, তবে অজু অবস্থায় যদি করতে পারেন তাহলে ভালো। তো আপনি ধরে নিন অজু করেছেন, এরপর উত্তম পোশাক পরিধান করবেন, কিবলামুখী হয়ে নির্জন একটি জায়গায় বসবেন। কেন নির্জন জায়গায় বসবেন? আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হয়ে যান গোপনের ডাক। আল্লাহ রাব্বুল আলামিন গোপনের ডাক শুনতে অনেক পছন্দ করেন। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কি চমৎকার করে বলে দিয়েছেন দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া। বান্দা, প্রকাশ্যে ডাকার চেয়ে গোপনের ডাকটা আমার কাছে অত্যন্ত প্রিয়। সুবহানাল্লাহ বিহামদি। তাই আপনি গোপনে গোপনে আল্লাহকে ডাকুন। আপনি প্রকাশ্যেও ডাকতে পারেন, কোনো সমস্যা নেই, তবে গোপনের ডাকটা আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত পছন্দ করেন। তো প্রিয় ভাই বোন, এভাবে নির্জন জায়গায় বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিন। যত ধরনের গুনাহ করেছি, ছোট বড়, দিনে রাতে প্রকাশ্যে গোপনে সব ধরনের গুনাহ মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপরে তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি সেই নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই খুশি হয়ে যান তার নাম যদি আপনি পাঠ করতে পারেন। তিনি আনন্দিত হয়ে যান, যা চাইবেন সাথে সাথে আপনার চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। তাই তার নাম পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়ে দিয়েছেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে, বান্দা আমাকে ডাকো, আমার যে নাম রয়েছে সুন্দর সুন্দর, সেই নাম ধরে ধরে ডাকো। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা আমাকে ডাকো আমার সুন্দর সুন্দর নাম ধরে ধরে। সুবহানাল্লাহ বিহামদি। যদি ডাকেন তাহলে কি হবে? উদউনি আস্তাজিব লাকুম। রব্বে কারীম বলেন, আমাকে ডাকার সাথে সাথে আমি উত্তর দেই, আমি তোমার চাওয়া পাওয়া পূরণ করে দিই। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব কিছু রয়েছে, সব কিছুর চাবিকাঠি, আসমান জমিনের সব কিছুর চাবিকাঠি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধরনের ধন ভান্ডার রয়েছে, সব কিছুর চাবিকাঠি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তাই তিনি যা চাইবেন তাই হবে, যা ইচ্ছা করবেন তাই হবে। তাই ছোট থেকে ছোট বিষয়, ছোট থেকে ছোট জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চাইবেন, তিনি খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় থাকেন বান্দা কোন সময় আমার কাছে চাইবে। দুনিয়ার মানুষের কাছে আপনি চাইবেন, বিরক্ত বোধ মনে করবে। আর রব্বে কারীমের কাছে না চাইলে তিনি বেজার হয়ে যান, রাগ করেন। এজন্য রব্বে কারীমের কাছে সবচেয়ে বেশি চাইতে হবে, তাহলে তিনি খুশি হয়ে যাবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, নাম পাঠ করবেন, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি, আপনি তো জানেন আমার টাকা নাই, পয়সা নেই, অর্থ নাই, সম্পদ নাই, একেবারে আমি অসহায় হয়ে পড়েছি, হতভাগা হয়ে গেছি, কি করব আমি সেই দিক আমি খুঁজে পাচ্ছি না, আপনি আমার সমস্যার সমাধান করুন। এভাবে বলবেন, তারপর নাম পাঠ করবেন। নামটি আমি বলে দিচ্ছি, কতবার পাঠ করবেন সেটিও বলে দিচ্ছি, পরবর্তী কি কি করবেন সেটি পরে বলে দেব, আগে নামটি বলে নেই। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। কতবার পাঠ করবেন? গুনগুনে সর্বনিম্ন 100 বার। উপরে যতবার পারেন, 1000, 2000, 3000, 4000, 5000, যতবার পারেন আপনি পাঠ করতে থাকুন। তো এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা
মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? স্থানে বসে রব্বি কারিমের দরবার হাত উত্তোলন করে দোয়া মোনাজাত করবেন, হে আল্লাহ, আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা। হে আল্লাহ, আমি যে সমস্যার মধ্যে পড়ে গেছি, আপনি তো জানেন আমার হাতে টাকা নেই, পয়সা নাই, আমি অভাবগ্রস্ত হয়ে পড়ছি, ঋণগ্রস্ত হয়ে পড়ছি, টাকা পয়সার ব্যবস্থা করে দিন, অনেক সম্পদের মালিক আমাকে বানিয়ে দিন। হে আল্লাহ, আমার চাকরিটা ছিল, চাকরিও চলে গিয়েছে। এভাবে আকুতি মিনতি করে চোখের পানি ফেলে তার প্রশংসা করে তার বরাত্তর কথা প্রকাশ করে আপনি তার কাছে চান, দেখবেন সাথে সাথে আপনার চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে।